হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি আজকে ভীষণ এক্সাইটেড কারণ আজকে আমার একটা অন্য ধরনের একটু অন্য টাইপের একটা শ্যুট আছে। মানে নর্মাল ব্রাইডাল শ্যুট না, একটু অন্য টাইপের কনসেপ্ট। তো তার জন্যই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। এখন বাজে 8টা, সাড়ে 8টা। আজকে আমার স্টুডিওর টাইম নেওয়া রয়েছে 10টা, আর স্টুডিওটা হচ্ছে দমদমে, তো একটু দূরে আছে বলে আমি একটু টাইম নিয়ে বেরিয়েছি। 8:30টার মধ্যে বেরিয়ে গেছি। এই যে ব্যারাকপুর স্টেশনে আমি পৌঁছেও গেছি আর আমি ওয়েট করছি এসি ট্রেনটার জন্য। মানে যে নতুন লোকাল ট্রেন চালু হয়েছে না, যে এসি, ওটাতে আমি কখনো এর আগে চড়িনি, মানে উঠিনি, যাতায়াত করা হয়নি। তো আজকে ভাবলাম ঠিক আছে ওটাতেই যাওয়া যাক, টাইমটাও যখন ম্যাচ হচ্ছে। তো ওই ট্রেনটাতেই আজকে ফার্স্ট টাইম আমি উঠেছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর আমি উঠেছিলাম লেডিসে, আর দেখো মাঝখানে কোনো দরজা টরজা বা গ্যাপ নেই, ওইটা দেখা যাচ্ছে জেন্টস ছেলেগুলো বসে রয়েছে। ছেলেরা সত্যি কত সিম্পল হয়, নর্মাল লোকাল ট্রেনে যেরকমভাবে বসে থাকে, ল্যাদ খায়, সেরকমভাবে বসেছিল ছেলেগুলো। আর মেয়েরা এসি ট্রেনে উঠে আমি দেখছি, ওই দেখো একটা ভিডিও নিয়েছি, মাস্কারা লাগাচ্ছে, কেউ লিপস্টিক পরছে, কেউ লিপস্টিক দিয়ে আই শ্যাডো পরছে, কেউ কম্প্যাক্ট লাগাচ্ছে, মানে লিটারালি মেকআপ শুরু করে দিয়েছে। আমার তো দেখে বেশ মজাই লাগছিলো। তো এইসব আমি দেখতে দেখতে পৌঁছে গেছি ফাইনালি স্টুডিওতে। আর অ্যাজ ইউজুয়াল আমার সাথে যেটা হয়েই থাকে, আমি আগে পৌঁছে গেছি, মানে একদম ডট টাইমে, আর মডেলের জন্য ওয়েট করছি। তো ভাবলাম একা আছি তো কী করবো, একটুখানি মিরর ফটো, এই সব জায়গাটার ভিডিও করে নিজেরই একটুখানি ফটো তোলা শুরু করে দিয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে ঢং করছিলাম। তো যাই হোক, এসব করতে করতে ফাইনালি আমার মডেল এসে গেছে। বাকি যে মেকআপ আর্টিস্টরা স্টুডিওতে ছিল তারা নিজের কাজ শুরু করে দিয়েছিল অনেকক্ষণ আগে, বা প্রায় বেস পুরো কমপ্লিট হয়ে গেছিলো তাদের। তারপরে আমি যে মেকআপে বসেছি, আর তারপরে আজকে আমার সাথে কেউ নেইও যে আমার ভিডিও একটু করে দেবে বা আমাকে টুকটাক একটু এগিয়ে পিছিয়ে হেল্প করে দেবে। আমি একাই গেছিলাম শ্যুটটা করতে, তো নিজে মেকআপের কোনো রকম ভিডিও করতে পারিনি। আই মেকআপটা অনেক ডিফারেন্ট করেছিলাম, সেটার কোনো ভিডিও করতে পারিনি। হেয়ারের টাইমে আমার মডেল রিচা, ও বললো যে একটুখানি তোমার ভিডিও করে দিই, দাঁড়াও, তো ও একটুখানি করেছে। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার দিদির, ব্লাউজটা যেটা পরেছি সেটাও আমার দিদির। তো শাড়িটাও আমি অনেক ডিফারেন্ট টাইপের করে পরিয়েছিলাম, অন্য ধরনের করে, সেটারও কোনো রকম ভিডিও নিতে পারিনি। আর তাও যাই হোক, যেটুকু নিতে পেরেছি। এই যে মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপর একটু টাচ আপ আর আইল্যাশ পরানো টুকটাক এগুলো বাকি ছিল। তো সেটা কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি যে স্টুডিওটা দেখতে, আর যেই সেট আপটার জন্য আমি এত এক্সাইটেড, সেই সেট আপটা দেখতে। এই যে দেখো নিচে বালি ছড়ানো, অন্য একটা মেকআপ আর্টিস্টের আর কি কাজ হয়ে গেছে, সেই শ্যুটটা করাচ্ছে। আর এত দেরিতে কাজ শুরু করা সত্ত্বেও আমার অনেক বাকি মেকআপ আর্টিস্টদের থেকে অনেক আগেই হয়ে গেছিলো কাজ, সেটার জন্য আমি ভীষণ খুশি ছিলাম যে ঠিক টাইমে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমার মডেল পাশে এসে বসেও গেছে লাইন দিয়ে, যে এই শ্যুটটার পরে আমাদের শ্যুট হবে। আর এই দেখো যেটার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড, কি দেখো ফায়ার রয়েছে। আমি এরকম শ্যুটে কখনো আমার চোখের সামনাসামনি এরকম ফায়ার দেখিও নি, আর নিজের শ্যুটে ফায়ার তো হয়নি, আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। দেখো কীভাবে মোমবাতিটাকে একটা কাপের ওপরে লাগিয়ে সেটাকে হিট দিয়ে ফায়ারটা এরকমভাবে ক্রিয়েট করছিল, খুব ভালো লাগছিলো। তো আমাদের শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। এবার মেকআপ রিমুভ করার টাইম, যেটা আমার সব থেকে বেশি দুঃখ লাগে, যে টাইমটা যে এত কষ্ট করে মেকআপটা করার পরে মেকআপটা রিমুভ করা হলো। যাই হোক, তো কাজ কমপ্লিট করে আমি আর মডেল একসাথে বেরিয়ে গেছিলাম, আর আমরা ফোনে কয়েকটা ভিডিও নিয়েছিলাম। সেই ভিডিওগুলো দেখতে দেখতে দমদম স্টেশনে আবার পৌঁছেও গেছি। তো ও যাবে হচ্ছে অন্যদিকে, মধ্যমগ্রামের দিকে ওর বাড়ি, আর আমি যাবো ব্যারাকপুরে। তো ওখান থেকে আমরা আলাদা হয়ে গেলাম। তারপরে এসছি তো এসি ট্রেনে খুব মজা করতে করতে, বাট যাওয়াটা তো আর সেটা পসিবল না, ওই টাইমে কোনো ওরকম ট্রেন ছিলও না। তো যে লোকাল ট্রেন সামনে পেয়েছি আমি সেটাতেই উঠে পড়েছি, মানে ব্যারাকপুর যাওয়ার ডেফিনেটলি যে কোনো ট্রেনে না। তো এরকম দাঁড়িয়ে দরজার একটু কাছে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, যার জন্য আমার ঠান্ডা লেগে গেছে। আমার ভয়েসটাতে তো বোঝাই যাচ্ছে, আশা করি প্রথম থেকেই বোঝা গেছে। তো ব্যারাকপুরে পৌঁছে আমি টোটোতে উঠেও গেছি, আর বাড়ি যেতে যেতে একটুখানি সন্ধে হয়ে গেছিলো। তো এভাবেই আজকে দিনটা কাটলো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যারা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই জয়তিস মেকওভারকে সাপোর্ট করো। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, টাটা।